নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে শুরু করব মাসিক রাশিফল জানুয়ারি 2025 কেমন যাবে। জানুয়ারি 2025 কেমন যাবে এই আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু আজকে আলোচনা করব যে জন্মরাশিটিকে নিয়ে, তা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই জানুয়ারি 2025 আপনাদের জীবনের রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে যথেষ্ট খারাপ ফল দিতে চলেছে। এই জানুয়ারি 2025 আপনারা লক্ষ্য করবেন কেতুর উপস্থিতি স্বাস্থ্য সম্পর্কের ক্ষেত্রে খুব একটা ভালো ফল দেবে না। তাই কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে প্রথম এবং সপ্তম ঘরে আপনার জন্য রাহু কেতুর এই অবস্থান আপনার বিশাল সাফল্যের সুযোগ কিন্তু অনেকটা কমিয়ে দিচ্ছে, পরিবর্তে কিছুটা বাধা আনবে। আর আপনি এই মাসটা একটু নিরাপত্তাহীন বোধ করবেন। শনি এবং বৃহস্পতি দুটো প্রধান গ্রহের অবস্থান আপনাকে এই মাসে প্রচুর সুযোগ সুবিধা দেবে, যেখানে শনির ষষ্ঠ ঘরে এবং বৃহস্পতির নবম ঘরে অবস্থান। 28 জানুয়ারি 2025 থেকে সপ্তম ঘরে অবস্থিত দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি হিসেবে শুক্র আপনাকে কিন্তু বৈষয়িক লাভের দিকে অনেকটা জায়গা তৈরি করে দিচ্ছে। কিন্তু মঙ্গল 21 জানুয়ারি 2025 থেকে অষ্টম ঘরের অধিপতি হিসেবে দশম ঘরের সম্পর্কের গ্রহের যে উপস্থিতি এবং বিপরীতমুখী গতিতে আপনার প্রিয়জনের সাথে যোগাযোগের যে সমস্যায় প্রবেশ করছে, এক্ষেত্রে আপনি আপনার কর্মজীবনে কিছু সমস্যা দেখবেন। 14 জানুয়ারি 2025 থেকে পঞ্চম ঘরে স্থাপিত দ্বাদশ ঘরের অধিপতি হিসেবে রবি আপনার ধৈর্য এবং বুদ্ধিমত্তাকে পরীক্ষা করবে। এক্ষেত্রে আপনি যে ক্লান্তিকর পরিস্থিতিতে আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে গিয়ে ব্যর্থ হতে পারেন, সেই দিকটাও একটু খেয়াল রাখবেন। আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিও আমরা করব। প্রথমেই আমরা তুলে ধরব কর্মজীবনকে। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জানুয়ারি 2025 কর্মজীবনের ক্ষেত্রে শনির অবস্থান অনেকটাই ভালো ফল দিচ্ছে। এছাড়াও আপনি আপনার কর্মজীবনে অগ্রগতি দেখতে পাবেন, পদোন্নতি দেখতে পাবেন। আপনি যে কাজটা করছেন তার জন্য আপনি স্বীকৃতি পেতে পারেন এবং প্রাপ্য জায়গাটাও পেতে পারেন। যে শক্তিশালী প্রচেষ্টা আপনি চালিয়ে যাচ্ছেন তার ভিত্তিতে এটা সম্ভব। কর্মজীবনের দিক থেকে বৃহস্পতির উপস্থিতি এই মাসে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য পদোন্নতি পাবেন, আয় বৃদ্ধি হবে। এবং রাহু কেতুর অবস্থান আপনাকে কাজের চাপ মোকাবিলা করতে হবে। নোডাল গ্রহের এই অবস্থানের কারণে সাফল্য দেখতে আপনাকে আপনার কর্মজীবনে আরও মনোযোগী হতে হবে। আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি নিজের জন্য ভালো লাভ অর্জন করতে গিয়ে ব্যর্থ হতে পারেন, আবার সক্ষমতাও পাবেন। তবে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে আবির্ভূত করতে হবে, তার কঠোর চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। নতুন ব্যবসার অর্ডার পেতে পারেন এবং নতুন মাল্টিলেভেল ব্যবসা তৈরি করার চেষ্টা করতে পারেন। একটা নেটওয়ার্কিং চেন আপনি সৃষ্টি করতে পারবেন। যদি অংশীদারিত্বের কোনো ব্যবসা করছেন তাহলে ভালো পারফর্ম কিন্তু করতে পারবেন। চলে আসবো অর্থ। জানুয়ারি 2025 কেমন যাবে কন্যা রাশির অর্থনৈতিক জীবনটা। এক্ষেত্রে কিন্তু আপনার জন্য অর্থের একটা প্রবাহ মসৃণতার জায়গা থাকছে। বৃহস্পতি আপনার চন্দ্র রাশির সাপেক্ষে নবম ঘরে। এই মাসটায় আপনি আরও ভালো উপার্জন করবেন, সঞ্চয় করবেন। ভাগ্যের কিছু লক্ষণ আপনার পক্ষেও সম্ভব হবে। তবে রাহু এবং কেতুর অবস্থান আপনার আর্থিক উন্নতির জন্য কিছুটা বাধা সৃষ্টি করবে। সঞ্চয় একটা সংখ্যা তৈরি করছে, যেটা ভালো পরিকল্পনা করতে হবে, যেটা আপনার হাতেই থাকবে। বৃহস্পতির নবম ঘরে অবস্থান আপনি অর্থ সঞ্চয় করার অবস্থানে থাকবেন, প্রচুর পরিমাণে বিনিয়োগ করবেন এই মাসে, আপনার পক্ষে সেটা ভালো হবে। এক্ষেত্রে আপনাকে সুখ দিতে পারবে। 28 জানুয়ারি 2025 আগে পঞ্চম ঘরে স্থাপিত দ্বিতীয় ঘরের অধিপতি হিসেবে শুক্র আপনাকে অনুমানের ক্ষেত্রে ভালো রিটার্ন দেবে। আপনি একটা ভালো পদ্ধতিতে স্বাভাবিকভাবে অর্থ লাভ করবেন। চলে আসবো স্বাস্থ্য। জানুয়ারি 2025 এই মাসটাই আপনার স্বাস্থ্য ক্ষেত্রটা ভালো যাবে। ঈশ্বরের গ্রহ বৃহস্পতি, এই বৃহস্পতি কিন্তু আপনাদের অবশ্যই একটা আশীর্বাদ দেবে, যেটা প্রভাব আপনি পাবেন। এবং শনির উপস্থিতি আরও শক্তিযোগ হবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। কিন্তু আপনি আপনার পায়ে এবং উড়ুতে ব্যথার সম্মুখীন হবেন। মাথা ব্যথা, হজমের সমস্যা ছাড়া আপনার বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা হচ্ছে না। এবং রাহু কেতুর অবস্থিতি কিন্তু আপনার জীবনে থাকছে। কেতুর অবস্থান সময় মতো খাবার গ্রহণ করতে হবে, সুস্বাস্থ্যের জন্য ধ্যানটা রাখতে হবে, যোগব্যায়ামটা করবেন। চলে আসবো প্রেম বৈবাহিক জীবন। জানুয়ারি 2025 ইন্ডিকেট করছে যে আপনি রবির অবস্থানের যে অনুকূল ভাব 15 জানুয়ারি 2025 পরে আপনার প্রেমের জীবনে পজিটিভ ফল আপনি দেখতে পাবেন। প্রেম বৈবাহিক জীবনের জন্য গ্রহ হিসেবে শুক্র কিন্তু 28 জানুয়ারি 2025 থেকে আপনাকে অনেকটা ভালো ফল দেবে এবং
সপ্তম ঘরে অবস্থান, যেটা শুক্রের অবস্থান, প্রেম বৈবাহিক জীবনে কিছু মোহনীয়তার জায়গা আপনি দেখতে পাচ্ছেন এবং 28শে জানুয়ারি 2025-এর পর এটা সম্ভব হবে। আপনি আপনার প্রিয়জনের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলবেন। এই সময়ে একই সাথে আকর্ষণ খুঁজে পাবেন এবং শুক্রের একটা ভালো অবস্থান এই মাসে থাকছে। 28শে জানুয়ারি 2025 থেকে বিবাহের জন্য আপনার একটা ভালো জায়গা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। চলে আসবো পারিবারিক সম্পর্ক। জানুয়ারি 2025 ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা ভালো ফল লাভ করবেন। আপনি আপনার কর্মজীবনে অগ্রগতি দেখবেন, পদোন্নতি পাবেন, যে কাজটা করছেন তার জন্য আপনি স্বীকৃতি পাবেন, প্রাপ্য জায়গাটা আপনি অর্জন করবেন, যে শক্তিশালী প্রচেষ্টা আপনি চালিয়ে যাচ্ছেন সেটা আপনি দেখতে পাবেন। বৃহস্পতির উপস্থিতি এই মাসে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য পদোন্নতি পাবেন, আয় বৃদ্ধি পাবেন। অন্যদিকে রাহু এবং কেতুর অবস্থান, যে কারণে আপনাকে আরও কাজের চাপ মোকাবেলা করতে হবে এবং এক্ষেত্রে সাফল্য আপনি দেখতে পাবেন। আপনার কর্মজীবনে একটা মনোযোগী জায়গা থাকছে। আর আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি নিজের জন্য ভালো লাভ অর্জন করতে পারবেন এবং আপনি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে আবির্ভূত করার একটা কঠোর চেষ্টা আপনি করতে পারবেন। এই মাসটায় আপনি আরও নতুন ব্যবসার কোনো অর্ডার পেতে পারেন, একটা নতুন মাল্টি লেভেল ব্যবসা তৈরি করার চেষ্টা করতে পারেন, একটা নেটওয়ার্কিং চেন তৈরি করতে পারেন। যদি অংশীদারিত্বের ব্যবসায় নিযুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু ভালো পারফর্ম আপনি করতে পারবেন। তবে প্রতিকার আপনারা কি করবেন? প্রত্যেক দিন 11 বার করে কেতবে নম জপ করতে পারেন, প্রত্যেক দিন 11 বার করে রাহবে নম জপ করতে পারেন। তার দারুণ ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।